Hello everyone, welcome to Digital Institute by SMA Jamdar YouTube channel and Facebook page. I hope you are doing well. তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো পাটিগণিত পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব আজকের ভিডিওতে এবং তৎসঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ পাটিগণিত পরীক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমি সমাধান করব, তৎসঙ্গে আলোচনা করব। তাই না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করবেন যাদের শিশুরা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এ জেএনবিএসটি সিলেকশন টেস্টের ক্লাস 6-এ বসবে। তো তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। বিশেষ করে আমার মুখ্য উদ্দেশ্য হলো যাতে নবোদয় এন্ট্রান্স এক্সামের পরীক্ষায় সিলেকশন টেস্টে যারা বিশেষ মেধা অর্থাৎ যারা ইচ্ছুক ছাত্রছাত্রীরা যাতে সিলেক্ট হয়। তাই আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করেছি। তো তাই ভিডিওটি বেশি বেশি করে তাদের কাছে পৌঁছান যারা বিশেষ করে যারা খুবই আগ্রহী সিলেকশন টেস্টে সিলেক্ট হওয়া। তো তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এবং বিশেষ করে যদি তারা এই ভিডিওগুলো দেখেন তাহলে তারা বেশি হোক কিংবা কম হোক তারা কিছু না কিছু তাদের শিশুদেরকে তাদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারবেন। এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ, খুবই এক্সপ্লেইন করে বোঝানো রয়েছে ভিডিওগুলির মধ্যে। তো তাই বেশি কথা না বলে তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করব। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন নম্বর 1 যেটি হচ্ছে, প্রশ্নটি হচ্ছে তো আজকের প্রশ্নের 1 নম্বর প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 54 × 27 / 9 হয় কত হয়? তো অপশন 1 হচ্ছে 126, অপশন 2 হচ্ছে 160, অপশন 3 হচ্ছে 162, অপশন 4 হচ্ছে 165। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে যে 54 × 27 / 9 সমান কত হয়, অর্থাৎ কত হয়, এর মান কত? তো সলিউশন আমরা সমাধান করব। তো বিশেষভাবে মনে রাখতে হবে যে ভগ্নাংশগুলো যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলি প্রতিটি প্রশ্ন সমাধান করতে হয়। তো তাই সমাধান করতে হবে। তো 54 × 27 / 9। তো বিশেষভাবে এরকম প্রশ্নগুলো সমাধান করতে তো বিশেষভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে সবসময় আমরা খুবই শর্টকাট ওয়েতে যদি আমরা সমাধান করতে পারি তাহলে খুবই কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারবো। কারণ হচ্ছে যে নবোদয় সিলেকশন টেস্টের পরীক্ষার মধ্যে এক্সামের মধ্যে খুবই স্বল্প সময় থাকে এবং নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন থাকে। তাই এই সময়ের উপর বিশেষভাবে নজর রাখতে হবে। তাই বেশি সময় না লাগিয়ে যদি সম্ভব হয় তাহলে কম সময়ের মধ্যেই প্রশ্নগুলি সমাধান করা আমাদের নিতান্ত খুবই জরুরি। তো তাই এই প্রশ্নটি হচ্ছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 9 দিয়ে এই 27-রে বিভাজ্য হবে। তো 3 নং 27। তো এখন রয়েছে নিচে 1, তো 9 এখানে 3 নং 27। তো 1 তো রয়েছে, তো 3 দিয়ে 54-রে আমরা 54 দিয়ে ইন্টু দিব। তো 3 4 12, 2 হাতে রইলে 3 5 15 16। তো সমান হচ্ছে 162। এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো কোন অপশনটি হয় সঠিক উত্তর? 126, 160, 162। এই অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো এইরকমই প্রশ্নগুলো সমাধান করতে হয়। এর বিকল্প কোনো রাস্তা, এই বিকল্প কোনো পদ্ধতি নেই যে এইরকম প্রশ্ন সমাধান করা। তো তাই এইরকমই আমাদের সমাধান করতে হবে। যদি আমরা বেশি বেশি করে সমাধান করে নিই তাহলে যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। তাই নিতান্ত প্রয়োজন হচ্ছে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যে প্রশ্ন পাটিগণিত পরীক্ষার মধ্যে ম্যাথমেটিক্স সেকশন যে ম্যাথ সেকশনের মধ্যে যেসব প্রশ্নগুলো থাকবে তো সেগুলি প্রতিটি প্রশ্ন আমরা সমাধান করতে পারবো যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারি। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2/5/3 / 5/2/1 = what? কোয়েশ্চেন মার্ক। তো অপশন 1 হচ্ছে 55/26, অপশন 2 হচ্ছে 26^24, অপশন 3 হচ্ছে যে 50^24,
20, লাস্ট অপশন 4 হচ্ছে 15 টু দি ডিভাইডেড বাই 27। এই হচ্ছে অপশনগুলি। তো আবার মিলে এখানে 2 সমস্ত 5 ভাগের 3, 5 সমস্ত 2 ভাগের 1 ইকুয়াল টু হোয়াট। তো 1 নম্বর অপশন হচ্ছে 26 ডিভাইডেড বাই 55, 24 ডিভাইডেড বাই 26, 20 ডিভাইডেড বাই 50, 15 ডিভাইডেড বাই 27। তো এই হচ্ছে অপশনগুলি। তো আমরা সমাধান করব। তো সমাধান হচ্ছে 2 সমস্ত 5 ভাগের 3 ডিভাইডেড বাই 5 সমস্ত 2 ভাগের 1। তো এখানে হচ্ছে যে 2 সমস্ত 5 ভাগের 3, প্রথমে আমরা এই যে মিশ্র ভগ্নাংশ যেটি রয়েছে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমাদের জানা থাকতে হবে যে এই ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তো 2 পাশে 10 আর 3 13, উপরে 13, নিচে হচ্ছে 5 ডিভাইডেড বাই, এটি আমাদের মনে রাখতে হবে এটি সমান চিহ্ন রয়েছে। তো ফার্স্ট 2 পাশে 10 আর 11, নিচে 2। তো একটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, একটি বিশেষ পদ্ধতি রয়েছে। এখানে যদি ভাগ থাকে তো তাহলে এই মানে 13 রয়েছে, এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এখানে 13, এখানে নিচে 5। এখানে যে ডিভাইডেড বাই যেটা রয়েছে, ভাগ চিহ্ন যেটি রয়েছে এটি পূরণ চিহ্ন হয়ে যাবে। এটি যদি আমরা এটি পূরণ চিহ্ন করে নিই তাহলে এই যে নিচে যে সংখ্যা যেটি রয়েছে এটি উপরে যাবে, উপরের সংখ্যাটি নিচে আসবে, তো উপরে যাবে 2, নিচে আসবে 11। এটি যদি আমরা এই ভগ্নাংশটাকে যদি লবের স্থানে যদি হর নিয়ে যাই, হরের স্থানে যদি লব নিয়ে আসি তাহলে এই ভাগ চিহ্নটি পূরণ চিহ্ন পরিণত হয়, এটি নিয়ম। তো এটি আমাদের মনে রাখতে হবে যে ভগ্নাংশকে যদি হরকে যদি লবের জায়গায় নিয়ে যাই এবং লবকে যদি হরের জায়গায় নিয়ে আসি এবং যে এই এরপরে এই যে ভগ্নাংশ এই যে ভাগ চিহ্ন যেটি থাকবে এটি পূরণ চিহ্নে পরিণত হয়ে যায়। তো এখন আমরা কি করব, এখন আমাদের করণীয় হচ্ছে উপরে উপরে পূরণ হবে, নিচে নিচে পূরণ হবে। 2 13 26, 5 11 55, এই হচ্ছে সঠিক উত্তর। এই হচ্ছে কোন অপশনটি সঠিক উত্তর হয়, 26 ডিভাইডেড বাই 55, এই অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম হচ্ছে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং দ্বিতীয় হচ্ছে এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। যেখানে যে বিষয় হচ্ছে যে এখানে যে ভগ্নাংশ যেটি রয়েছে এই ভগ্নাংশটি আমরা লবের জায়গায় হর নিয়ে যাচ্ছি এবং হরের জায়গায় লব নিয়ে আসছি। তো এর পরিবর্তে আমাদের যে এই ভাগ চিহ্ন যেটি রয়েছে এটি কিন্তু পূরণ চিহ্ন হয়ে গেছে। তো এটি আমাদের মনে রাখতে হবে। এইরকমই যে জায়গায় এইরকমই পাবো, এইরকম যে পাবো যে ভাগ চিহ্ন রয়েছে ভগ্নাংশ রয়েছে সেই জায়গায় আমরা যে লবকে হরের জায়গায় নিয়ে যাব, হরকে লবের জায়গায় নিয়ে আসবো, তখন কি হবে এই যে ভাগ চিহ্ন যেটি থাকবে এটি কিন্তু পূরণ চিহ্নে পরিণত হয়ে যাবে। এবং পরের কথা হচ্ছে যখনই পূরণ চিহ্ন আসবে তখন আমাদের এই যে উপরে লবে লবে ইন্টু হবে এবং হরে হরে ইন্টু হয়ে যায়, এটি হচ্ছে নিয়ম, লবে লবে ইন্টু হরে হরে ইন্টু। এটা কিন্তু যদি ভাগ চিহ্ন যদি থাকে তাহলে এটি সম্ভব নয়, এটি পূরণ চিহ্ন থাকতে হবে। যে 2টি ভগ্নাংশের মধ্যখানে পূরণ চিহ্ন থাকতে হবে, যখনই পূরণ চিহ্ন থাকবে তখনই এই কাজটি আমরা করতে পারবো। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো 3 নম্বর প্রশ্ন, 4 সমস্ত 5 ভাগের 1 পূরণ 2 সমস্ত 6 ভাগের 1 ইকুয়াল টু হোয়াট? কোয়েশ্চেন মার্ক। অপশন 1 হচ্ছে 3 সমস্ত 9 ভাগের 1, অপশন 2 হচ্ছে 9 সমস্ত 10 ভাগের 1, অপশন 3 হচ্ছে 2 সমস্ত 10 ভাগের 1, অপশন 4 হচ্ছে যে অপশন 4 হচ্ছে 3 সমস্ত 5 ভাগের 1। তো এখানে সলিউশন 4 সমস্ত 5 ভাগের 1 পূরণ 2 সমস্ত 6 ভাগের 1, এই হচ্ছে প্রশ্ন। তো এটি আমরা সমাধান করব। একই নিয়মে এখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে, তো 4 ভাষা 20 রেখে 21, নিচে 5 ইন্টু 212 রেখে 13, নিচে 6। তো উপরে উপরে পূরণ 5 6 30 আর 21 ইন্টু 13 ইন্টু 21, 3 একে 3, 3 2 6, 1 একে 1, 1 2 2, 3 6 রেখে 7 2, 273, এই হচ্ছে উপরের যে 273, নিচে হচ্ছে 30। তো এখন আমরা দেখে নিব যে এখন আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে এখানে
4 5 20 আর 1 21 212 আর 1 13। তো এখানে তো একটি কথা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, যদি আমরা এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমরা 21 রয়েছে, এখানে 6 রয়েছে, তো 3 দুগুণে 6, 3 7 21। একটু ছোটো করতে পারি আমরা, এখানেও ছোটো করতে পারি, এখানেও ছোটো করতে পারি, কিন্তু এখানেও আমরা ছোটো করতে পারি। যদি এখানে যদি ছোটো করে নিই, বিভাজ্য করে, তাহলে একটু এই যে সংখ্যা যেটি আসছে এই সংখ্যাটি ছোটো হয়ে যাবে। তো এখানে আমাদের করতে পারবো যে 7 7 × 13 7 91 এবং 5 দুগুণে 10 রয়েছে। তো এখানে আমাদের বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে মিশ্র এখানে রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, এটি হচ্ছে বড়, এটি হচ্ছে ছোট, তাই এই ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটি আমাদের জানা রয়েছে। এখানে উত্তর যেগুলো রয়েছে সবকটি মিশ্র ভগ্নাংশ রয়েছে। তো এখানে আমরা দেখে নিব 3 নং 27 রেখে 28, এটি হবে না। প্রথমে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে গত ভিডিওতে আমি বলেছি যে এখানে যে নিচের যে সংখ্যা যেটি রয়েছে এটি নিচের সংখ্যা একই থাকতে হবে। তো এখানে এটি হচ্ছে 9, তো এটি হবে না, এটি হবে যে ক্যান্সেল। এখানে 10, এখানে 10, এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। এখানে দুইটি রয়েছে, তো 9.90 আর 91, এখানে হচ্ছে 91, এখানে হচ্ছে 10। এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা কিন্তু হবে না 220 আর 21। তো এই একইভাবে যে এখানে যদি আমরা করে নিই তাহলে এই যে 91 / 10 যে সংখ্যা যেটি আসছে এটি কিন্তু এখানে আমরা পাবো। তো সবসময় আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে শর্টকাট মেথড যেটি রয়েছে এই মেথডে আমরা যাব, যাতে ইজি ওয়েতে আমরা সমাধান করতে পারি, উত্তরটি পেয়ে যাই। কারণ হচ্ছে আমাদের এখানে নবোদয় সিলেকশন টেস্ট যেটি রয়েছে এটি আমাদের যে সময়ের উপর বিশেষভাবে নজর রাখতে হবে। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো আজকের শেষ প্রশ্ন, চার নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 9/7 হয় 63, 9/7 হয় 63, সংখ্যাটি কত? 1 নম্বর অপশন হচ্ছে 81, 2 নম্বর অপশন হচ্ছে 18, 3 নম্বর অপশন হচ্ছে 91, 4 নম্বর অপশন হচ্ছে 27। এই হচ্ছে অপশনগুলি, 81, 18, 91, 27, এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে 9/7 হয় 63, সলিউশন 9/7 হয় 63, তো 9/7 63, তাহলে 9/7 হয় 63। তো এখন থেকে আমরা বুঝতে হবে 9/7 = 63, এটি হচ্ছে যে 9/7 = 63 রয়েছে। তো কোন অপশনটি সঠিক উত্তর হয় এটি আমাদের খুঁজে বের করতে হবে। 9/7 = 63। তো এখানে এই প্রশ্নের মধ্যে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নটি হচ্ছে প্রশ্ন হচ্ছে যে সংখ্যা 9/7, 7 / 9 = 63, অতএব সংখ্যা হবে 63 ইন্টু, এখানে হচ্ছে 9 নিচে রয়েছে, তো এখানে ইকুয়াল টু দেখতে গেলে 9 উপরে যাবে, 7 নিচে আসবে, 7 নং 63, 9 নং 81, অর্থাৎ সংখ্যাটি হবে 81। এটি আমাদের মনে রাখতে হবে। তো বিশেষ কথা হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে 7 / 9 সংখ্যা হয় 63, তো সংখ্যাটি কি? তো সংখ্যা হচ্ছে 7/9 = 63, এটি আমাদের জানা রয়েছে। তো সংখ্যা হচ্ছে 63 ইন্টু, এখানে 7 / 9 রয়েছে, তো এদিকে গিয়ে এখানে হচ্ছে 9 / 7, তো 7 দিয়ে 63 আমরা ভাগ দিয়েছি, তো 7 নং 63, তো এখানে 9 নং 81, এই হচ্ছে সঠিক উত্তর 81। তো এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টের ক্লাস 6-এ বসবে, তো তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো বিশেষ করে আজকের এই ভিডিওতে আমি একটু অনুরোধ করছি, তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মোবাইল নম্বর দিতে পারেন। তো আমার একটি বিশেষ মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যে আমি একটি চিন্তা ভাবনা করেছি যে এই মোবাইল নম্বর দিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই সকল ভিডিও আমি প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। তো কারণ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যেসব অভিভাবকরা, অর্থাৎ যেসব ছাত্রছাত্রীরা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টে বসবে, তো তাদেরকে আমি বিশেষ করে যে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি
গাইড করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে বিশেষ করে যারা নবোদয় এন্ট্রান্স এক্সামের সিলেকশন টেস্টে যে খুবই প্রতি গার্জিয়ানের ইচ্ছা থাকে যে নবোদয় স্কুলের মধ্যে পড়াশোনা করানোর, তাই যদি সম্ভব হয় তাহলে এই কমেন্ট সেকশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নিত্য নতুনভাবে উপস্থাপন করা ভিডিও, ম্যাথমেটিক্সের ভিডিও, পাটিগণিত পরীক্ষার ভিডিও, ভাষাজ্ঞান পরীক্ষার ভিডিও, এইরকম মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিও, এরকম অনেকগুলো যেগুলো সিলেবাসের মধ্যে যেগুলো রয়েছে এগুলোর ভিডিও তৈরি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপলোড করব এবং তৎসঙ্গে আরও অনেক পদ্ধতিতে গাইড করব। কারণ হচ্ছে এই যে পরীক্ষার মধ্যে কিভাবে পরীক্ষা দিলে যে সিলেকশন টেস্টে ভালো রেজাল্ট করা অর্থাৎ সিলেক্ট হওয়া সম্ভব হয়, সেরকমই চিন্তা ভাবনা করে অনেক কিছু কৌশল, যে অনেক কিছু মেথড এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপলোড করব, সেন্ড করব। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।